এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম হবিগঞ্জ। হুজুরকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार कमर में है तुम्हारे अरबी है, ताजदार कमर में है तुम्हारे अरबी है। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরজাকালিয়া হাসনা সিদ্দিক নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতে আবেগে শুকরিয়া আদায় করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক তো হলো রমজানুল মুবারক শ্রেষ্ঠ মাস, আরেক হলো আল্লাহ এবং তার রাসূলের মজলিস, কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে আমরা এসেছি। এই জন্য আমরা আসলেই সৌভাগ্যবান। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে উম্মতি মুহাম্মদীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক আরোপ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহর ওলি হতে পারি। এই জন্য রমজানুল মুবারক আমাদের মধ্যে এসেছে। এই জন্য রমজানুল মুবারকে বেশি বেশি নেক আমল করার প্রয়োজন। এই জন্য আমরা আখিরাতকে সামনে রেখে বেশি বেশি নেক আমল নেক কাজ করব। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে রমজানের সাথে সংশ্লিষ্ট একটা আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো যাকাত সংক্রান্ত আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। রমজান যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে এসেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে আরেকটা বিধান এসেছে, সেটা হলো যাকাত। রমজান যেমনি ভাবে আমাদের আগে অসংখ্য অগণিত নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন এবং তাদের সময়ে ছিল, ঠিক তেমনি ভাবে যাকাতও আমাদের আগে যত নবীরা এসেছে ওই সমস্ত নবীদের সময়েও ছিল। আমরা যদি পবিত্র কুরআনুল কারীম অনুধাবন করি, পড়ি, খুলি, তাহলে আমরা আল্লাহর কোরআনের মধ্যে পাবো এই যাকাতের বিধান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিল। এই যাকাতের বিধান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিল। এই যাকাতের বিধান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিল। এই যাকাতের বিধান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিল। এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যাকাতের বিধান আল্লাহর পক্ষ থেকে ছিল। এই জন্য যাকাতের বিধান অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই যাকাতের বিধান আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে জুলুম হয়ে এসেছে, সেই রকম আলোচনা করারও কোনো সুযোগ নাই। কারণ আমাদের আগে যত নবীরা এসেছে সমস্ত নবীদের জামানায় যাকাত ছিল। আজকে আপনি সম্পদশালী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পত্তি দিয়েছেন, এই জন্য আপনি সম্পদশালী হয়েছেন। আপনার এই সম্পত্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 7 শ্রেণীর লোকদের
হক আপনার সম্পত্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আপনার সম্পত্তির মধ্যে মসজিদের হক আছে, আপনার সম্পত্তির মধ্যে এতিম অসহায় মিসকিনদের হক আছে, আপনার সম্পত্তির মধ্যে মাদ্রাসার হক আছে, আপনার সম্পত্তির মধ্যে এতিমের হক আছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে আরোপ করে দেওয়া হয়েছে। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সমাজে অনেক এমপিরা আছে। এই এমপিদের নিকটে সরকারের পক্ষ থেকে অনেক অনুদান আসে। সেই অনুদান আসার পরে সেখানে এমপি সাহেবের নিজস্ব অনুদানও আছে এবং এলাকার রাস্তাঘাটের বিভিন্ন জায়গার অনুদানও এই এমপি সাহেবের কাছে সরকারের পক্ষ থেকে আসে। এখন যদি এমপি সাহেবের কাছে যে সম্পত্তিগুলো সরকারের পক্ষ থেকে আসে, সেই সম্পত্তির মধ্যে যখন এতিম অসহায় রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার অনুদান যখন সেই সম্পত্তির মধ্যে থাকে, এখন যদি এমপি সাহেবের সেই সমস্ত সম্পত্তিগুলো নিজে একা একা বুক করে, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা লোকেই এমপি সাহেবকে চোর বলে আখ্যায়িত করবে, এমপি সাহেবকে আত্মসাৎকারী বলে আখ্যায়িত করবে। ঠিক তেমনি ভাবে সম্পদশালী ভাই, আপনি শোনেন, আপনার সম্পত্তির উপরেও আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য অগণিত অসহায় লোকদের হক রেখে দিয়েছে। এখন যদি আপনি আপনার সম্পত্তিগুলো এতিম অসহায় মানুষদের কাছে হক বলে আদায় না করে আপনি যদি নিজে নিজে আপনার সম্পত্তি একা একা বুক করেন, তাহলে আপনিও হবেন আত্মসাৎকারী, আপনিও হবেন চোর, আপনি হবেন আল্লাহ পর্যন্ত চোর। অসহায় এতিম মিসকিনদের হক গুলি আপনি অন্যায় ভাবে জুলুমে করে আপনি তাদের সম্পত্তিগুলো খাচ্ছেন। এই জন্য আপনার সম্পত্তির মধ্যে এতিম অসহায় মিসকিনদের হক আছে, সেই সম্পত্তিগুলি পুঙ্খানুপুঙ্খ হিসাব করে অবশ্যই এতিম অসহায় মিসকিনদের হকগুলি আদায় করে দিতে হবে। এই জন্য আসেন, আপনার সম্পত্তির যাকাত অবশ্যই দিতে হবে। এই যাকাত শুধু আমাদের নবী এবং উম্মতের উপরে আল্লাহ ফরজ করেছে এমন নয়, আমাদের আগে অসংখ্য অগণিত নবী রাসূলদের সময়ও যাকাতের বিধান ছিল। এবার আসেন, আমরা যদি পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 7-3 আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও যাকাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও যাকাতের বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইরশাদ করেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ আপনাকে নেতা হিসেবে নির্বাচন করেছি, আমি আল্লাহ আপনাকে লিডার হিসেবে নির্বাচন করেছি। ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহর আদেশে লোকদেরকে, আপনার উম্মতদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, এবং আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সৎ কাজের ব্যাপারে আমি আল্লাহ ওহী নাযিল করি। ওয়া ইকামিস সালাহ, সৎ কাজ কি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ওয়া ইতাইজ যাকাত, এবং আপনার সম্পত্তির যাকাত আপনি আদায় করবেন। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও যাকাত ছিল। এবার আসেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও যাকাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল,
হে উম্মতি মুহাম্মদীরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ অনেক আদেশ দিয়েছিলাম, তার মধ্য থেকে কয়েকটি আদেশ হলো ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ আদেশ করেছিলাম আপনি আপনার আহল পরিবার পরিজনদেরকে আদেশ করেন নামাজের। ওয়া আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজ এবং যাকাতের আদেশ আপনি আপনার পরিবার পরিজনদেরকে করেন। এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়েও যাকাত ছিল। এবার আসেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যাকাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মারআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আমার রব আমাকে আদেশ করেছে 5 ওয়াক্ত নামাজের, আমার রব আমাকে আদেশ করেছে যাকাত আদায়ের জন্য। এই জন্য এই আয়াতগুলো থেকে আমাদের কাছে প্রতীয়মান হয়ে যায় আমাদের আগে যত নবীরা এসেছেন সকল নবীদের জামানায় আল্লাহ এই যাকাতের বিধান রেখে দিয়েছিলেন। এবার আসেন ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 27, 28, 29 এইরকম স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত শব্দের ইরশাদ করেছে। আল্লাহর কোরআনে পবিত্র সম্পূর্ণভাবে 27 অথবা 28টা স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। এই যাকাত আদায়ের অনেকগুলি ফজিলত আছে। আমাদের উম্মতি মুহাম্মদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি আমলের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধিবিধান আমাদের উপরে আরোপ করেছেন, সমস্ত বিধিবিধানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সওয়াবও রেখে দিয়েছে, ফজিলত রেখে দিয়েছে। যেমনি ভাবে আসক্ত সালাত আদায় করলে যেমনি ভাবে সওয়াব আছে, হজ করলে যেমনি ভাবে সওয়াব আছে, ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করে সেটার সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আমাদের জন্য রেখে দিয়েছে। এই যাকাত আদায়ের সওয়াব আখিরাতে অপরিসীম। আমরা যদি আগে আলোচনা করি, আপনি যদি যাকাত আদায় করেন তাহলে এই যাকাত আদায়ের সওয়াব আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা যদি সম্পত্তির যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য পরকালে জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন,
والمتقين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীর মানুষেরা শোনো ওয়াল মুত্তাকিনাস সালাহ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সালাত আদায় করে ওয়া আতুনাজ যাকাত এবং সে তার সম্পত্তির যাকাত আদায় করে ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আসমানের মালিক মহান আল্লাহর উপরে ঈমান আনে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি ওই সমস্ত লোকদেরকে প্রতিদান কি দিব সওয়াব কি দিব বিনিময় কি দিব আল্লাহ বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে বিশাল বড় প্রতিদান রেখে দিয়েছি মুফাসসিরগণ লিখেছে সেই আয়াতের ব্যাখ্যা হলো প্রতিদান হলো আল জান্নাহ আমি আল্লাহ তোমাদের প্রতিদান হিসেবে জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আল্লাহ রাসূল বলেন যদি তোমরা যাকাত আদায় করো তাহলে আল্লাহ বিনিময় হিসেবে তোমাদেরকে জান্নাত হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলনি জান্নাতা ওয়া ইউবাইদনি মিনান নার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য একজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম সম্পর্কে আমি এত কিছু বুঝি না আপনি আমাকে সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলেন যে আমলগুলি করলে আমি মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করব আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি বিআমালিন ইদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি মিনান নার فقال النبي صلى الله عليه وسلم وتعبدوا الله ولا تشركوا به شيئا وتقيموا الصلاة وتؤتوا الزكاة وتصلوا الرحم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে এমন কিছু সংক্ষিপ্ত আমলের কথা বলেন যে আমলগুলি করলে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাব আর আল্লাহর তৈরি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাহাবীকে লক্ষ্য করে বললেন ও আমার প্রাণের সাহাবী যদি তুমি চারটা আমল করতে পারো তাহলে অতি সহজেই আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাইবা এক নম্বরে আল্লাহ রাসূল বললেন তুমি আমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর গোলামি করবা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না ওয়া তুকিমুস সালাত নাম্বার 2 হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা নাম্বার 3 হলো ওয়া তুতিজ যাকাত সম্পদের যাকাত তুমি আদায় করবা নাম্বার 4 হলো ওয়া তাসিলুর রাহিমা আত্মীয়তার বন্ধন তুমি ঠিক রাখবা আল্লাহ রাসূল বললেন আমার সাহাবী শোনো এই চারটা আমল যদি তুমি করতে পারো তাহলে অতি সহজেই আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে আর আল্লাহর তৈরি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে এরপরে আল্লাহ রাসূলের সাহাবী রাসূলের কাছ থেকে যখন চলে যায় তখন সাহাবী রাসূলকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আনকুসু হাযা ওয়ালা আযীদু হাযা আল্লাহর নবী আপনি আমাকে যে চারটা আমলের কথা বলেছেন সেই চারটা আমল আদায় করতে গিয়া আমি তার মধ্যে কোনো কিছু বৃদ্ধি করব না এবং তা থেকে কোনো কিছু কমিয়েও দিব না এরপরে যখন আল্লাহ রাসূলের সাহাবী রাসূলদের কাছ থেকে চলে যায় তখন পয়গম্বর লক্ষ্য করে বলে আমার সাহাবী তোমরা কি এই মুহূর্তে জান্নাতি মানুষকে দেখতে চাও
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি মানুষকে দেখতে যাই। তখন পয়গম্বর বললেন, ওই যে আমার এই গ্রাম্য সাহাবী, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি আপনি সম্পত্তির যাকাত আদায় করেন, যদি আপনার সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ যাকাত গুলি প্রদান করেন, তাহলে আল্লাহ বিনিময় হিসেবে আখিরাতের জান্নাতে ঢুকায় দিবেন। এই সম্পত্তির যাকাত আদায়ের উপকারিতা পৃথিবীতেও আছে, আখিরাতেও আছে। আমরা এই পর্যন্ত আখিরাতে কি উপকার হবে সেটা শুনলাম। আপনি যদি আপনার সম্পত্তির যাকাত আপনি আদায় করেন, তাহলে এই পৃথিবীতে আপনার কি লাভ হবে অতি অল্প সময়ে আমরা শুনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেকগুলি লাভের কথা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি লাভ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বরে, আপনি যদি আপনার সম্পত্তির যাকাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে, কমবে না। আমাদের আকীদা বিশ্বাস এমন হয়ে গেছে, আমি যদি আমার সম্পত্তির যাকাত আদায় করে আমার সম্পত্তি আস্তে আস্তে কমে যায়, আল্লাহর কোরআন বলে, শোনো, যদি তোমরা তোমাদের সম্পত্তির যাকাত আদায় করো, তাহলে সম্পত্তি কমবে না, এই সম্পত্তি আমি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, قال الله تبارك وتعالى في كلامه المجيد من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এমন কে আছো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এমন কোন বান্দা আছো, আমি আল্লাহকে তোমরা ঋণ দিবা, দার দিবা, কর্জে হাসানা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে যে সম্পত্তি প্রদান করেছি, এই সম্পত্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আর আল্লাহ আবার আমাদের কাছে কর্জে হাসানা চাই, ঋণ চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের মধ্যে কে এমন আছে যে ব্যক্তি আমি আল্লাহকে ঋণ দিবে। আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ মুফাসসিরিনে কেরামগণ লিখেছে, ফি সাবিলিল্লাহ আই ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে ব্যয় করা, অসহায় গরীব মিসকিনদের খাতে ব্যয় করা, মসজিদের মধ্যে ব্যয় করা, মাদ্রাসার মধ্যে ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের মধ্যে এমন কে আছে রে, যে আমি আল্লাহকে ঋণ দিবা, কর্জে হাসানা দিবা। যদি তোমরা আমি আল্লাহকে ঋণ দাও, কর্জে হাসানা যদি আমি আল্লাহকে দাও, তাহলে আমি আল্লাহ তোমার সম্পত্তির বিনিময়ে কি দিব জানো? আল্লাহ বলেন, ফায়ুদাইফু লাহু আযআফান কাসীরা, তোমরা যদি আমি আল্লাহর রাহে ব্যয় করো, তাহলে তোমার সম্পত্তি কমবে না, কমবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সম্পত্তি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া দিব। আল্লাহর কোরআন আমাদেরকে বলতেছে, যদি সম্পত্তি আমরা আল্লাহ রাস্তায় এতিম, অসহায়, গরীব মিসকিনদের মসজিদের মধ্যে ওয়াজ মাহফিলে যদি আমরা খরচ করি, আল্লাহ বলেন, আযআফান কাসীরা, তোমার সম্পত্তি কমবে না বান্দা, আমি আল্লাহ তোমার সম্পত্তি বহু গুণে বৃদ্ধি করে দেব। এই জন্য আমরা সম্পত্তির যাকাত দিলে আমাদের এক নাম্বার লাভ হলো, ফজিলত হলো, আমাদের সম্পত্তি আস্তে আস্তে বাড়বে। এরপরে আরেকটা লাভ হলো, আমরা যদি আমাদের সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় খরচ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে অনেক মুসিবত গুলো দূর করে দেবে এবং আমাদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উমার। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, আমার উম্মতরা শোনো, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যদি তোমরা সাদকা করো, যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর থেকে মুসিবত দূর করে দিবে। ওয়া তাযীদুল উমার, এবং তোমাদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। এরপরে 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা সম্পত্তির যাকাত আদায় করি, তাহলে আমাদের সম্পত্তিকে আল্লাহ অনিষ্টতা থেকে হেফাজত করবে। মান আদ্দা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু,
আল্লাহর নবী বলেন, যদি তোমরা সম্পত্তির যাকাত আদায় করো তাহলে আল্লাহ তোমাদের সম্পত্তি অনিষ্টতা থেকে হেফাজত করে নিবে। অর্থাৎ সম্পত্তি চুরি হবে না, সম্পত্তি ছিনতাই হবে না, সম্পত্তি আল্লাহর গজব দিয়ে কোনো সময় ধ্বংস হবে না। আল্লাহর রাসূল বলেন, উম্মতা শোনো, যদি তোমরা সম্পত্তির যাকাত আদায় করো তাহলে আসমানের মালিক মহান আল্লাহ তোমাদের সম্পত্তি সংরক্ষণ করে রাখবে। এই জন্য আমাদের সম্পত্তির যাকাত আদায় করলে অনেক লাভ আছে, অনেক সওয়াব আছে। সওয়াবের কোনো শেষ নাই, লাভের কোনো শেষ নাই। পৃথিবীতেও আমাদের উপকারিতা আছে, আখিরাতেও আমাদের উপকারিতা আছে। এই জন্য রমজান মাস প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে বলবো, যেমনি ভাবে আল্লাহ আমার আপনার উপরে রমজানের রোজা ফরজ করেছে, ঠিক তেমনি ভাবে সম্পদশালী ব্যক্তিদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়ে ফরজ করেছে। সম্পদের যাকাত অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে দিতে হবে, অন্যথায় এই সম্পত্তিগুলো হাসরের ময়দানে বিশাল একটা সাপে রূপান্তরিত হবে। সাপে রূপান্তরিত হইয়া আপনাকে এবং আমাকে আক্রমণ করবে, আর সাপে নিজের জবান দিয়ে বলবে, আনা মালুকা আনা কানজুকা, এই আজকে তোমার সম্পত্তির সাপ আমি। পৃথিবীতে সম্পদশালী হওয়ার পরেও সম্পত্তির যাকাত আদায় করো না, আজকে আমি সমস্ত সম্পত্তি সাপ হয়ে তোমার সামনে চলে আসলাম। এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।